নাটোরে ইসলামী ব্যাংকের একটি সন্দেহভাজন লেনদেনকে ঘিরে ভোট কেনার শঙ্কার অভিযোগ তুলেছেন নাটোর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তার দাবি, জামাত সংশ্লিষ্ট একটি পক্ষ ইসলামী ব্যাংকের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ভোট কেনার চেষ্টা করছে। যে ইসলামিক ব্যাংক নিয়ে মার্কেটে আলোচনা আছে, ইসলামী ব্যাংকটা কারা নিয়ন্ত্রণ করে, কারা পরিচালনা করে, এই ইসলামিক ব্যাংক আজকে সকালে ৪ কোটি টাকা রিকুইজিশন দিয়েছে সোনালী ব্যাংকে। এটা অত্যন্ত সন্দেহজনক। এই ৪ কোটি টাকা যে অ্যাকাউন্ট থেকে লেনদেনের বিষয়টা আমাদের নলেজে এসছে, ইতিপূর্বে এই অ্যাকাউন্টে কোনো টাকা লেনদেন হয় নাই। হঠাৎ করে ৪ কোটি টাকা লেনদেন বা টাকা রিকুইজিশন যেটা দিয়েছে আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। আমরা মনে করছি যে এই টাকাটা আজকে এবং আগামীকালকে আমাদের ভোটারের মধ্যে বিতরণ করা হবে এবং তারা ভোটার কিনে তাদের বিজয়কে নিশ্চিত করতে চায়। আমরা মনে করি এটা অত্যন্ত দুঃখজনক। তবে অভিযোগ অস্বীকার করে ইসলামী ব্যাংক নাটোর শাখার এভিপি মোহাম্মদ রেজাউল করিম বলেন, প্রায় ৪ কোটি টাকার লেনদেন তাদের ব্যাংকের জন্য অস্বাভাবিক কোনো বিষয় নয়। ভোটের দিন ব্যাংক বন্ধ থাকবে, বিধায় এটিএম বুথে নগদ টাকা সরবরাহের জন্যই এই অর্থ তোলা হয়েছে। এই লেনদেনকে সন্দেহভাজন মনে করার কোনো কারণ নেই বলেও দাবি করেন তিনি। এটা নিয়ে আসলে কোনো কনফিউশন নাই, কারণ আমাদের ৯টা এটিএম বুথ, ৯টা এটিএম বুথে আমাদের নিয়মিত লোড দিতে হয়। ডেইলি প্রায় ২টা ৩টা ৪টা করে এরকম লোড দিতে হয়। তো এই জন্যে আমরা সোনালী ব্যাংক থেকে কিছু টাকা চাইছি। ৪ দিন ছুটি, এটিএম বুথে কিছু টাকা দিয়ে রাখবো। এই জন্যে ফাঁকা আছে ৩টা এটিএম বুথ, এখন অলরেডি ফাঁকা একেবারে। তো সেটাও দূরে, সেগুলো লোড দিতে হবে। এই লোড দেওয়ার জন্য আমরা মূলত টাকা চাইছি, তাছাড়া এখানে অন্য কোনো নেই। আমরা ৪ কোটি টাকা চেয়েছি। তাও এখনও সেটেল হয়নি, আসলে এটা পাবো কিনা জানি না। না পেলে কাস্টমার সার্ভিসটা হ্যাম্পার্ড হবে, আমার এটিএমগুলো ফাঁকা থাকবে। এই ফাঁকা থাকাতে তো অনেকের নিত্য প্রয়োজনে যে প্রয়োজন যেটা পূরণ করতে পারবে না। অন্যদিকে নাটোর সোনালী ব্যাংক প্রধান শাখার এজিএম উজ্জ্বল কুমার জানান, লেনদেন সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এটা সোনালী ব্যাংক হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে বৃহত্তম ব্যাংক এবং সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিত্ব করে এবং এটা নাটোর জেলার চেস্ট শাখা। অর্থাৎ এখানে নাটোরের যতগুলা প্রাইভেট ব্যাংক বলেন, সরকারি ব্যাংক, সকল ব্যাংকেরই অ্যাকাউন্ট আছে। কোনো ব্যাংক যখন আমার এখান থেকে টাকার ইননেট দেয়, সেটা ১ কোটি হোক, ২ কোটি হোক, ১০ কোটি হোক, ২০ কোটি হোক, তারা তাদের গ্রাহকদের চাহিদা বা তাদের কী কাজে ব্যবহার করবে সেই জন্য তারা চাইতে পারে আমার কাছে এবং আমরা তারা দিই, কারণ তার অ্যাকাউন্টে টাকা থাকলে আমরা দিতে বাধ্য। সেই হিসাবে আমাদের কাছ থেকে টাকা চেয়েছে, তো আমাদের কাছে ফান্ড সাফিসিয়েন্ট আছে, আমরা তাদেরকে টাকা দিতে পারি। এ বিষয়ে নাটোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহিন বলেন, ইসলামী ব্যাংকের সন্দেহভাজন লেনদেন নিয়ে তিনি অভিযোগ পেয়েছেন। অভিযোগের পর সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজারকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। আমরা যেই নিউজটি পেয়েছি যে ট্রানজ্যাকশনের বিষয়ে, সেই ট্রানজ্যাকশনটির যথার্থতা যাচাই করার জন্য সোনালী ব্যাংকের ব্যাংক ম্যানেজারকে নির্দেশনা দিয়েছি। সোনালী ব্যাংকের ব্যাংক ম্যানেজারকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে কথা বলে যেন সে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, সেই নির্দেশনা আমরা ইতিমধ্যে দিয়েছি। আমরা চাই নির্বাচন সুন্দরভাবে হবে, অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন হবে এবং নির্বাচন পূর্ববর্তী সময়ে কোনো রকমের কোনো বিশৃঙ্খলা যেন না হয় এ ধরনের, সে বিষয়ে আমরা বদ্ধপরিকর। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এমন অভিযোগ ভোটের মাঠে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রশাসনের পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে নাটোরবাসী। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।